আসসালামু আলাইকুম দর্শক, দূরদর্শন টিভি সংবাদে আপনাদের স্বাগতম। সাথে আছি আমি মেহেদী হাসান। চলুন শুরুতেই দেখে নেওয়া যাক সংবাদ শিরোনাম। রোহিঙ্গা প্রত্যাবাসনে গতি আনতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে 11 সদস্যের উচ্চ পর্যায়ে জাতীয় কমিটি গঠন। ইরান উপকূলে মার্কিন নৌ অবরোধ জোরদার। ডোনাল্ড ট্রাম্পের নতুন ঘোষণা ঘিরে মধ্যপ্রাচ্যের চরম উত্তেজনা। আগামী 1 বছরের মধ্যে 41 লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়ার ঘোষণা সরকারের। সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড আর্জেন্টিনা। গোলের নতুন রেকর্ডের সামনে হ্যারি কেইন ও জুড বেলিংহাম। আগামীকাল ঢাকা বিশ্ববিদ্যালয় বিশেষ স্টার্টআপ ও প্রমিসিং বাংলাদেশ প্ল্যাটফর্মের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রোহিঙ্গা প্রত্যাবাসনে গতি আনতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে উচ্চ পর্যায়ের জাতীয় কমিটি গঠন। রোহিঙ্গাদের দ্রুত এবং টেকসই প্রত্যাবাসনের জন্য একটি সুনির্দিষ্ট জাতীয় কৌশল প্রণয়ন করতে সরকার 11 সদস্যের একটি শক্তিশালী জাতীয় কমিটি গঠন করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গঠিত এই কমিটিতে স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী সহ সশস্ত্র বাহিনী ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তারা থাকবেন। এই কমিটি রোহিঙ্গা সংকটের নিরসনে বিভিন্ন মন্ত্রণালয় ও আন্তর্জাতিক সংস্থার কাজে সমন্বয় করবে। আগামী 90 দিনের মধ্যে এই সংক্রান্ত একটি বিশেষ টাস্কফোর্স পূর্ণাঙ্গ কৌশলপত্র জমা দেবে বলে জানানো হয়েছে। ইরান উপকূলে মার্কিন নৌ অবরোধ জোরদার। ডোনাল্ড ট্রাম্পের নতুন ঘোষণা। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সামরিক উত্তেজনা আরও তীব্র রূপ নিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে মার্কিন সামরিক বাহিনী ইরানের বন্দরগুলোতে কঠোর নৌ অবরোধ পুনর্বহাল করতে যাচ্ছে এবং হরমুজ প্রণালী পার হওয়া জাহাজগুলোর উপর বিশেষ ফি আরোপের পরিকল্পনা করা হচ্ছে। এদিকে তেহরানের পক্ষ থেকে বলা হয়েছে, বর্তমান পরিস্থিতিতে কূটনৈতিক আলোচনা সম্পূর্ণ অর্থহীন। এই পাল্টাপাল্টি অবস্থানের কারণে মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে। আগামী 1 বছরের মধ্যে 41 লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়ার ঘোষণা। দেশের নিম্ন ও মধ্যম আয়ের মানুষের অর্থনৈতিক স্বস্তি নিশ্চিত করতে বড় পদক্ষেপ নিয়েছে সরকার। আগামী 1 বছরের মধ্যে দেশের 41 লাখ পরিবারকে বিশেষ ফ্যামিলি কার্ড দেওয়া হবে, যার মাধ্যমে নিত্য প্রয়োজনীয় পণ্য সাশ্রয়ী মূল্যে বিতরণ করা সম্ভব হবে। চলমান বৈরী আবহাওয়া ও দেশের কিছু অঞ্চলের বন্যার কারণে সাধারণ মানুষের উপর যে আর্থিক চাপ তৈরি হয়েছে তা মোকাবিলা করতেই সরকার এই উদ্যোগ নেয়। সেমিফাইনালে মুখোমুখি ইংল্যান্ড আর্জেন্টিনা। গোলের নতুন রেকর্ডের সামনে কেইন, বেলিংহাম। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে চলমান 2026 বিশ্বকাপে সেমিফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে দুই চির প্রতিদ্বন্দ্বী ইংল্যান্ড ও আর্জেন্টিনা। কোয়ার্টার ফাইনালে নরওয়েকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে থ্রি লায়ন্সরা। এই ম্যাচে মাঠে নামার আগেই বড় এক রেকর্ডের সামনে দাঁড়িয়ে আছেন ইংলিশ তারকা হ্যারি কেইন এবং জুড বেলিংহাম। চলতি বিশ্বকাপে ইতিমধ্যে দুজনেই 6টি করে গোল করে গ্যারি লিনেকারের এক বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড ভাগ বসিয়েছেন এবং আর মাত্র একটি গোল করলেই তারা ইংল্যান্ডের ফুটবল ইতিহাসের নতুন রেকর্ড গড়বেন। ঢাবিতে বিশেষ স্টার্টআপ ও প্রমিসিং বাংলাদেশ প্ল্যাটফর্মের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। তরুণ সমাজ ও তরুণ উদ্যোক্তাদের মূল অর্থনৈতিক ধারার সাথে সম্পৃক্ত করতে আগামীকাল 14 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব আলী সিনেট ভবনে একটি বিশেষ অনুষ্ঠান হতে যাচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। ইয়থ স্টার্টআপ অ্যান্ড প্রমিসিং বাংলাদেশ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এই আয়োজনের মূল আকর্ষণ হলো ন্যাশনাল স্টার্টআপ অ্যান্ড এন্টারপ্রেনারশিপ প্ল্যাটফর্ম, যা তরুণদের নতুন আইডিয়া ও উদ্ভাবনকে ব্যবসায়িক রূপ দিতে ফান্ডিং ও প্রশিক্ষণ নিশ্চিত করবে। দর্শক, এই ছিল আজকের মতো সংবাদ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাথে ছিলাম আমি মেহেদী হাসান। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। দূরদর্শন টিভির সাথে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।